চলো আজকে একটা খুব মজার কাহিনী তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, ঈদে আমাকে একটা ছেলে কার্ড পাঠাইছিল, হ্যাঁ, এবং ওই কার্ডটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল। তো আমি তাকে অ্যাগ্রি করি, মানে আমি ডেটে যাবো আর কি, ফর দ্য ফার্স্ট টাইম। আমার এতটাই পছন্দ হয়েছিল। তারপর কি হলো, শুধু যে সে আমাকে কার্ড পাঠাইছিল ব্যাপারটা তার নয়, সে কার্ডের সাথে সে হচ্ছে আমার একটা পিকচার মানে মেক করে দিছিল। এই যে পিকচারটা হচ্ছে এটা। তো তারপরে আমি তার পিকচার দেখে খুব খুশি হয়ে গেছিলাম। এবং তার ভাই, জীবনের প্রথমবার কোনো ছেলে আমাকে পাত্তা দিছে, তাহলে আমি খুশি হব না? আমি তো খুশি থাকি। আচ্ছা, যাই হোক। তারপর আমি তাকে তার মেসেজে রিপ্লাই দেই, তারপরে সে আমাকে কল দেয়, তারপরে সে হচ্ছে আমাকে ডেটে ইনভাইট করে। তারপর সে আমার যা যা কিছু পছন্দ, যা যা কিছু পছন্দ না, ইচ এন্ড এভরিথিং সে সবকিছুই জানতো। ইউনো, আই মিন, একটা মেয়ে এইটুকু দেখলে প্রেমে পড়ে যাবে, ইটস দ্যাটস শিওর। মানে আমার জীবনে দেখা একমাত্র ছেলে, যেই ছেলে হচ্ছে মানে একটা মেয়ের জন্য একদম পারফেক্ট। মানে একদম, মানে কি বলে পারফেক্ট, মানে পারফেক্ট। ওয়ান থিং আই মাস্ট সে, যে সে একটা জেন্টলম্যান ছিল। মানে এত সুন্দর করে আমাকে গাড়ি থেকে নামাচ্ছিল, ডোর ওপেন করে দিচ্ছিল, ইচ এন্ড এভরিথিং। প্লাস আমার খুব টেক কেয়ার করতেছিল। আমি তো খুশি হয়ে গেছি, মানে আমি কিন্তু নাচতে নাচতে মানে রাজি, এক কথায় বলতে গেলে। মানে সে জাস্ট আমাকে মুখ দিয়ে বলবে আর আমি রাজি হয়ে যাব, ঠিক আছে। মানে আমি এটার ওয়েট করতেছিলাম। প্রায় 1.5 ঘন্টা যাবত সে শুধু আমাকে শপিংই করাইতেছিল। মানে এইটা কিনো, ওইটা কিনো, এই করো, সেই করো। মানে আমার 2 মাসের মোটামুটি মেকআপ প্লাস ড্রেস আপ সবকিছু ডান, ঠিক আছে। আমি তো ওয়েট করতেছি, বালি সব তো আমার দরকার নেই, তুই কখন আমাকে বলবি আর কখন আমি তোর গলায় ঝুলে পড়বো, তাই না? মানে আশ্চর্য, এত বছর সিঙ্গেল থাকছি ভাই, আর কত, আর তো ভালো লাগতেছে না। তারপর আসে সেই গোল্ডেন মোমেন্ট, যে গোল্ডেন মোমেন্টে সে আমাকে হাঁটু গেড়ে বসে প্রপোজ করে। আই ওয়াজ সো এক্সাইটেড। প্লাস আমি খুবই খুশি ছিলাম যে আমার জীবনে ফার্স্ট টাইম আমি একটা রিলেশনশিপে যেতে চলেছি। কিন্তু কথা আছে না, পাগলের সুখ মনে মনে, আমি এটা ভুলে গেছিলাম। তারপরে যা হওয়ার তাই হইলো আর কি। তারপর সে আমাকে জড়িয়ে ধরলো, আমি তাকে জড়িয়ে ধরলাম। তারপরে আমি ফিল করলাম যে সে আমারই মতো আর কি। সে আমাকে প্রমিস করলো যে সে নেক্সট উইকে থাইল্যান্ড যাবে। থাইল্যান্ড থেকে এসে তারপরে সে কি কি আরো শুনতে চাও, আরো শুনতে চাও, আর কি শুনবা? হ্যাঁ, আমার কপাল পুড়ে গেছে, এটা শুনতে চাও? যাও।